শুরুতেই বলি, ইংলিশ সাবজেক্টটাও সেম বাংলার মতোই, দুইটা সাবজেক্ট মিলায় তোমার এখানে এ প্লাস কাউন্ট করা হয়। সুতরাং ইংলিশে এ প্লাস পেতে তোমাকে অবশ্যই ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড দুইটাতেই গুরুত্ব সমান দিতে হবে। তাহলে দেখো, ইংলিশ ফার্স্ট পেপারে তুমি যে মডেল কোশ্চেন সলভ করো সেখান থেকে 70 মার্কস প্রশ্ন কিন্তু তোমার মডেল কোশ্চেন থেকে আসে। অর্থাৎ মডেল কোশ্চেন বলতে বোঝাচ্ছি, তো তোমার যে কয়টা টপিক 70 মার্কস, এই টপিকগুলো তুমি এই মডেল কোশ্চেন সলভ করলেই পেয়ে যাও। অর্থাৎ তোমার এখানে রাইটিং পার্ট আছে দুইটা, একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি আর একটা হচ্ছে ডায়লগ রাইটিং। দেখো, এই যে এই মডেল কোশ্চেন সলভের জন্য যেখানে 70 মার্কস, এই 70 মার্কস নিশ্চিত করার জন্য এই মোমেন্টে তুমি চাইলে কিন্তু টেস্ট পেপার কিনতে পারো, অথবা তোমাদের টেস্ট পরীক্ষার পর যদি নবোদয় টেস্ট পেপার আবার নতুন করে বের হয় তখন আবার কিনতে পারো। সুতরাং তুমি যদি এখন নবোদয় টেস্ট পেপারটা কিনো বিগত বছরের বিগত বছরেরটাও, তাও তুমি কিন্তু যে পরিমাণ ওইখানে কোয়েশ্চেন পাবা, যে পরিমাণ স্কুলের কোয়েশ্চেন পাবা, রাজক, মাইলস্টোন, অন্যান্য আরো স্কুলের কোয়েশ্চেন তুমি পাবা, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু সেখানে আলোচনা করা হয়। সুতরাং সেগুলো থেকে কিন্তু অনেক পরিমাণ কমন পাওয়া যায়। তো আমি সাজেস্ট করব, এই যে মডেল কোয়েশ্চেন সলভ তুমি অ্যাডভান্স লার্নার সলভ করতে পারো, তবে আমি আরেকটু সাজেস্ট করব, সেটা হচ্ছে নবোদয় কিনে তুমি নবোদয়ের যে প্রশ্নগুলো আছে, যে মডেল কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সলভ করতে পারো। সুতরাং তুমি কিন্তু এই 70 মার্কস জাস্ট প্র্যাকটিস করলে, মডেল কোয়েশ্চেন সলভ করলে তুমি কিন্তু পেরে যাচ্ছ। আর এই যে কমপ্লিটিং স্টোরি আর ডায়লগ রাইটিং, ডেইলি তুমি একটা করে স্টোরি পড়বা, ডেইলি একটা করে ডায়লগ তুমি পড়বা। ডায়লগ দেখো খুব বেশি কঠিন না, ডায়লগ হচ্ছে তুমি রেগুলার লাইফে যে কথোপকথনটা করো সেটা ইংলিশে করা, এই আর কি। আর কমপ্লিটিং স্টোরিটা তো তুমি জানোই যে একটা স্টোরি দিয়ে দেবে, সেটা কমপ্লিট করতে হবে। সুতরাং এই স্টোরিটা লেখার জন্য তোমার অবশ্যই নলেজ থাকতে হবে, স্টোরি সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। সুতরাং এই জন্যই বলবো, ডেইলি একটা করে স্টোরি তুমি পড়ো। গল্প তো মজা করেও পড়া যায় অনেক সময়, তাই না? সো ইংলিশ ফার্স্ট পেপারে যদি আমি বলি, তুমি এই কাজগুলো জাস্ট করবা, তাহলে তুমি এ প্লাসটা পেয়ে যাবা। তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে খুব বেশি ঝামেলা নাই, এটা আমিও জানি। তোমাদের সেকেন্ড পেপারটা নিয়ে ঝামেলা। তো সেকেন্ড পেপারে একটু খেয়াল করো, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট। তো তুমি একজন প্রশ্ন করছিলা যে ভাইয়া, গ্রামার পার্ট দিয়ে শুরু করবো না রাইটিং পার্ট দিয়ে শুরু করব? তুমি একটু খেয়াল করো, এই যে রাইটিং পার্ট, এখানে কত মার্কস? 40 মার্কস। এই যে 40 মার্কস, তোমার এখানে টপিক আছে মাত্র তিনটা। অর্থাৎ একটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা হচ্ছে ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন। আবার 3 নাম্বার টপিকটা কি? রাইটিং শর্ট কম্পোজিশন। আচ্ছা, প্যারাগ্রাফটা মূলত কি একটু কম ওয়ার্ডের মধ্যে হয়, আবার কম্পোজিশনটা একটু বেশি লিখতে হয়। সো কম্পোজিশনের বিষয়টা একটু আলাদা, আর প্যারাগ্রাফের বিষয়টা আলাদা। সো তুমি দুইটাই ডেইলি করে একটা একটা করে প্র্যাকটিস করবা। আর ইমেল তো এটা তোমরা লিখতে পারো, এটা তো না বোঝার কিছু নাই। তাই তিনটা টপিক থেকে যে কোনো দুইটা আসে, তাই না? একটা অর দিয়ে আরেকটা আসে। সুতরাং তোমার তিনটা টপিক থেকে যে কোনো দুইটা ভালো করে শেষ করবা, যেন যেটাই আসুক তুমি পারো। আশা করি তোমাকে এই রাইটিং পার্টটা বুঝাইতে পারছি। দেখো, রাইটিং পার্টে কিন্তু 40 মার্কস। অর্থাৎ এই যে প্যারাগ্রাফ, এখানে মনে হয় 15 মার্কস, আর এখানে 15 মার্কস, 30, আর এখানে হচ্ছে 10 মার্কস। তাহলে এই যে তোমার 14 মার্কস কিন্তু তুমি রাইটিং পার্ট থেকে পাচ্ছ। তোমার ইংলিশ সেকেন্ড পেপারে পাশ করাটা কি কঠিন কাজ? তোমার রাইটিং পার্ট যদি তুমি একটু ভালো করে পড়ো, মিনিমাম তুমি 30 পাবা না? মিনিমাম তুমি 30 পাবা, আমি বিশ্বাস করি তুমি 30 পাবা। আর এ প্লাস পাওয়ার জন্য তোমাকে অবশ্যই 30 না, তোমাকে অবশ্যই 32 থেকে 34 মার্কস রাখা লাগবে। এখন দেখো, এই যে গ্রামার পার্ট 60 মার্কস, এইখানে 60 মার্কসটা যদি আমি দেখি, তাহলে এই 60 মার্কসের সাথে তুমি যদি 32 যোগ করো তাহলে 92 হয়। আমি এখান থেকে তাহলে কত কাটতে পারবো? অর্থাৎ তুমি কত কাটতে পারবা দেখো তো। তুমি এখান থেকে কাটতে পারবা, এখানে ধরো 92 আছে না, তাহলে তুমি 12 মার্ক এখান থেকে কাটতে পারবা। অর্থাৎ তোমার এখানে মাস্ট বি পাইতে হবে কত? মাস্ট বি 60 থেকে পাইতে হবে 48। 48 মার্কস তোমার এখানে পাইতে হবে গ্রামারে। তাহলে গ্রামারটা কিভাবে পড়বা? দেখো, শুরুতে আমি তোমাকে বলবো, সহজ যে টপিকটা আছে সেটা দিয়ে শুরু করবা। এই যে ট্যাগ কোয়েশ্চেন, এইটা একদম ইজি, ইজি একটা টপিক। এটা জাস্ট খালি তুমি একদিন সময় দিবা, দেখবা যে মজা করে তুমি জিনিসগুলো পারতেছো। আর যখন একটা টপিক তুমি পারতে থাকবা, তখন কিন্তু তোমার এটা জিনিসটা এমনি মজা লাগবে, গ্রামার জিনিসটাই মজা। তারপর দেখো সাফিক্স প্রিফিক্স, এটাও কয়েকটা আহ সাধারণ বিষয় আছে, হ্যাঁ, কেমনে তুমি শুরুর ওয়ার্ডটা কি অ্যাড করবা, শেষের ওয়ার্ডটা কি অ্যাড করবা, এটাও কিন্তু মজা আছে। সুতরাং এটাও কিন্তু কঠিন কিছু না। আর এই যে পাংচুয়েশন, হ্যাঁ, এই যে দেখো পাংচুয়েশন,
এই টপিকটা, এটা কি তোমাদের না পারার কিছু আছে? এটা তো প্রতি বছরই তুমি অ্যান্সার করে আসতেছো, পাংচুয়েশন না পারার কিছু নাই। সুতরাং পাংচুয়েশন, ট্যাগ কোয়েশ্চেন, সাফিক্স প্রিফিক্স দিয়ে তুমি শুরু করো, জাস্ট শুরুটা করো। এরপর তুমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তোমার ইউটিউব চ্যানেলগুলোতে, অন্যান্য চ্যানেলগুলোতে আছে, অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে আছে, শুধু রাইট ফর্ম, ভার্ব, তারপর চেঞ্জিং সেন্টেন্স, এগুলো জাস্ট খালি ভিডিও দেখবা, দেখবো তোমার টপিকগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং রাইট ফর্ম ভার্বস দিয়ে আমি একটা ভিডিও দিছিলাম, এখানে কয়েকটা রুলস বলছিলাম, যে রুলস গুলো পড়লে তুমি অনেকটাই কমন পাবা, সুতরাং তুমি ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। এরপরে উইথ ক্লোজ আর সাবস্টিটিউশন টেবল, এগুলো জাস্ট খালি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তুমি ইংলিশ সেকেন্ড পেপারের মডেল কোশ্চেন যখন সলভ করবা, তখন এই টপিকগুলো কিন্তু তুমি অলরেডি ডেইলি সলভের মধ্যে থাকবা, সুতরাং তুমি কিন্তু প্যাটার্ন গুলো ধরে ফেলতে পারবা। আজকের ভিডিওটা মূলত এটাই আমি তোমাকে বললাম যে তুমি এ প্লাস পাওয়ার জন্য তোমার দুইটা সাবজেক্টেই ভালো মার্ক থাকা লাগবে। এই যে ইংলিশ সেকেন্ড পেপারে তুমি যে প্রশ্ন করছিলে যে কোন টপিক দিয়ে শুরু করব, দেখো তোমার রাইটিং পার্টে কিন্তু 40 মার্কস, তুমি রাইটিং পার্টটা দিয়ে শুরু করো, অর্থাৎ রাইটিং পার্টে বেশি ফোকাস করো। এরপরে তোমার এই যে গ্রামাটিক্যাল পার্টগুলো আছে 60 মার্কস, এখানে তোমাকে পাইতে হবে 48 মিনিমাম, অর্থাৎ 12 মার্ক তুমি কাটতে পারবা। তাহলে তোমার অবশ্যই সহজ যে টপিকগুলো সেগুলো দিয়ে আগে শুরু করো। ট্যাগ কোশ্চেনে 5-এ 5 পাওয়ার মতো তোমার অ্যাবিলিটি থাকতে হবে, 5-এ 5ই পাইতে হবে। ট্যাগ কোশ্চেন সহজ একটা টপিক, এই পাংচুয়েশন মার্ক 5-এ 5ই পাইতে হবে তোমার, পাবা তুমি ইনশাআল্লাহ। সুতরাং এই যে তোমাকে দেখাইলাম এই ক্রাইটেরিয়া, এগুলো জাস্ট তুমি ফিল আপ করো, ইনশাআল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট আনতে পারবা। তো যার এই কোয়েশ্চেনটা ছিল যে ভাইয়া কি দিয়ে শুরু করবো, আশা করি তুমিও তোমার উত্তরটা পাইছো। তুমি এইভাবে শুরু করো, ইনশাআল্লাহ তুমি ভালো করবা। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।